যারা হালিম খেতে খুব বেশি পছন্দ করেন তারা চাইলে আজকের এই রেসিপিটি দেখে নিতে পারেন। আমার এই রেসিপি ফলো করে একবার হালিম মিক্স বানিয়ে আপনি সারা বছর রেখে খেতে পারবেন এবং স্বাদেও হবে সেরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পপলি কিচেন 99। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের হালিম মিক্স তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গম, 1 কাপ মসুরের ডাল। আমি আজকে সবকিছু কাপ দিয়ে মেপে মেপে করছি। 1 কাপ মুগের ডাল, 1 কাপ মাসকলাইয়ের ডাল। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার ডাল। এবার সমস্ত ডাল আমি একটা ডিশের ভেতর ঢেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এতে করে আপনাদের হালিম মিক্সটা বানাতে অনেক সুবিধা হবে। এবার এগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এগুলা ভালো করে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছি। এজন্য এটা প্লাস্টিকের জালির ভেতর রেখেছি। এটা 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে পানিটা পুরোপুরি ঝরে যাবে। পানি ঝরে গেছে। এপাশে একটা বড় ট্রে নিয়েছি। এর ভেতর আমি চাল ও ডালের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা কড়া রোদে 2 থেকে 3 দিন আমি শুকিয়ে নেব, যাতে এতে কোনো প্রকার পানি না থাকে। এটা শুকিয়েছে, আশা করি আপনার শব্দ শুনে বুঝতে পেরেছেন কিভাবে এটা শুকিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ের ভেতর 1 মগ করে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছি। মাঝারি আছে একটু সময় নিয়ে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়েছে, আমি এগুলো নামিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো ভেজে ঠান্ডা করে নিচ্ছি। এগুলো ঠান্ডা হয়েছে। এবার ব্লেন্ডারে একটি জগে আমি চাল ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবং এগুলো ব্লেন্ড করে নেব। আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। এটা একবারে মিহিও করিনি, আবার একবারে দানাদারও রাখিনি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটি বয়ামের মধ্যে এটা সংরক্ষণ করছি। এটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। তবে খেয়াল রাখবেন যাতে এতে কোনো প্রকার বাতাস না লাগে। এবার এটা আমি রান্না করে দেখাচ্ছি। এজন্য এখানে 1 কাপের একটু কম রেখে হালিম মিক্সটা নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এবার এটা ঢেকে দেব পুরো 1 ঘন্টার জন্য। আমি একটু মশলা রেডি করছি। এজন্য নিলাম ধনিয়া, জিরা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং কিছু শুকনা মরিচ। এগুলো এবার একটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিয়েছি। আমি যেহেতু গ্রামে থাকি, আমাদের এখানে খুব বেশি মশলা পাওয়া যায় না, তাই যে সমস্ত মশলা পাওয়া যায় আজকে আমি সে সমস্ত মশলা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এগুলো ভাজা হয়েছে বা ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে কড়াইয়ের ভেতর পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি কাটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয় এজন্য এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আবারও ভেজে নেব, তবে খুব বেশি কড়া করার দরকার নেই। পেঁয়াজ বেশ খানিকক্ষণ ভাজা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। দিয়ে এটা আবারও একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এটা অবশ্যই যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি যে মশলাটা তৈরি করেছি সেখান থেকে 1.5 চামচ পরিমাণ মশলা গুঁড়োটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। এখানে 750 গ্রাম গরুর মাংস আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এবার এর ভেতর মাংসগুলো একটু কষিয়ে নেব। মাংস বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে
আরেকটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেব। মাংসটা বেশ কিছুক্ষণ এদিকে সিদ্ধ হতে থাক। এদিকে 1 ঘন্টা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি হালিম মিক্সটা কেমন হয়েছে। পানিটা শুকিয়ে গিয়েছিল, আমি অফ ক্যামেরা আরেকটু পানি এখানে দিয়ে দিয়েছিলাম। এদিক মাংস অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এর ভেতর ভিজিয়ে রাখা হালিম মিক্সটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার চাল আর ডালটা যতক্ষণ না সিদ্ধ হয়েছে ততক্ষণ এটা রান্না করতে হবে। মাঝে মাঝে একটু ঢেকেও দিয়েছি। চাল ও ডালটা পুরোপুরি এখানে সিদ্ধ হয়ে যাবে। আমি টেস্ট করে দেখছি নুন কম হয়েছে, এজন্য এখানটা আরেকটু নুন আর ফ্লেভারের জন্য আরেকটু ওই হালিমের মশলাটা দিয়ে দিয়েছি। রান্না প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে এটা আমি নামিয়ে নেব। একদম রেডি। আমি এর থেকে আর গাঢ় করব না, কেননা ঠান্ডা হলে এটা অটোমেটিক গাঢ় হয়ে আসবে। একদম রেডি হলো আমাদের আজকের হালিম মিক্স। আমি খুব বেশি ভালোভাবে সাজাতে পারি না, তাও একটু সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজে বেরেস্তা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ, স্লাইস করে কেটে নেওয়া লেবু, শসা কুচি, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ টুকরো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আশা করি আপনারা এর থেকে আরো বেশি ভালো সাজাতে পারবেন। আর এর টেস্ট কেমন হয়েছে? সেই স্বাদ! এত স্বাদ কেন? বাড়িতে তৈরি করুন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্ত। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।